দাদু ভাল্লুকের কথা মতো আমাদের ছোট্ট ইবি নদীর পাড় দিয়ে হেঁটে যেতে লাগলো। বেশ খানিকটা পথ নদীর পাড় দিয়ে হাঁটার পর ডক্টর জনের ঘর দেখতে পেল। ঘরে কেউ আছো? শুনতে পাচ্ছ? কে কে ডাকছে আমায়? ডক্টর জন, আমি ইবি। আমায় দাদু ভাল্লুক পাঠিয়েছে। ঠিক আছে, ভেতরে আসো। তা কেন এসেছো তুমি? আমি এসেছি লাল পাহাড়ের ঠিকানা জানার জন্য। তুমি আমায় বলতে দাও। এক শর্তে আমি তোমায় বলতে পারি। কি শর্ত? আমার একটা কাজ করে দিতে হবে তোমায়। একটা জরুরি ওষুধ বানানোর জন্য আমাকে গোলকধাঁধার বাগান থেকে হলুদ ফুল এনে দিতে হবে। তবেই আমি তোমাকে লাল পাহাড়ের ঠিকানা বলে দেব। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় হলুদ ফুল এনে দিচ্ছি। আমার বাড়ির পেছনে গোলকধাঁধার বাগান রয়েছে। আশা করি তুমি সেই বাগান থেকে আমার জন্য হলুদ ফুল এনে দিতে পারবে। সাথে সাথেই ছোট্ট ইবি ফুল সংগ্রহের জন্য রওনা দিল। এই তো পেয়েছি হলুদ ফুল। যাই, ডক্টর জনকে ফুলটা দিয়ে আসি। নিশ্চয়ই এখন ডক্টর জন আমাকে লাল পাহাড়ের ঠিকানা বলবে। আর এভাবেই ছোট্ট ইবি হলুদ ফুল নিয়ে ডক্টর জনের বাড়িতে রওনা দিল। ডক্টর জন, এই নাও তোমার ফুল। হ্যাঁ, তাই তো, হলুদ ফুল। ধন্যবাদ তোমায় হেবি, তোমায় ধন্যবাদ। আমি অনেক দিন ধরে এই হলুদ ফুল খুঁজছিলাম। তুমি আমাকে এই ফুলটা এনে দিলে, এর জন্য তোমায় অনেক ধন্যবাদ। ঠিক আছে, আর বলতে হবে না। এবার আমায় বলো কিভাবে আমি লাল পাহাড়ে যেতে পারবো। আরে তাই তো, একটু মনে করে নি, দাঁড়াও। মনেই তো আসছে না কিভাবে যেন যেতে হবে লাল পাহাড়ে। দাঁড়াও, একটু মনে করে নি। কি মনে করতে পারছো না মানে? আমাকে এখনই লাল পাহাড়ের ঠিকানা বলো। আমি কোনো কথা শুনতে চাই না। আরে সবকিছু তো একেবারে তালগোল পাকিয়ে ফেলেছে, কিছুতেই তো মনে আসছে না। কি করে যে যেতে হয় লাল পাহাড়ে, মনে আসছে না কেন? আরে মনে পড়েছে, প্রথমে তোমায় ডান দিকে যেতে হবে। না না, বাম দিকে। আরে না, ডান দিকে যেতে হবে। কিছু দূর এগুলেই একটা ড্রাগন দেখতে পাবে। ড্রাগন? ড্রাগন কোথায় পেলে? আরে সেই ড্রাগন না, দেয়ালে আঁকা ড্রাগন। সেই দেয়ালের ফুটো দিয়ে তোমায় অপর পাশে যেতে হবে। আচ্ছা, এরপর? এরপর কিছু দূর এগুলেই তুমি একটা রাস্তা পাবে, ডান দিকে চলে গিয়েছে। তো আমি ডান দিকের রাস্তা দিয়ে এগোবো? না, তুমি যাবে বাম দিকে। ওকে। বাম দিক ধরে একটু এগুলেই তুমি আরেকটা রাস্তা পাবে, ডান দিকে চলে গেছে। বুঝেছি। এবার আমাকে নিশ্চয়ই যেতে হবে বাম দিকে। না না, তুমি ডান দিকেই যাবে। সেই রাস্তার পাশে এক জিরাফকে পাবে, তার নাম বাট্টু মিয়া। সে সেখানে বসে কলা বিক্রি করে। একটা জিরাফ 16 থেকে 18 ফুটের লম্বা হয়। সেই জিরাফের নাম কিনা বাট্টু মিয়া। খুব অদ্ভুত তো। যাই হোক, এখন কি আমাকে বাট্টু মিয়ার থেকে কলা কিনে খেতে হবে? চাইলে তুমি কিনে খেতে পারো। অবশ্য আমার নাম বললে একটা কলা তুমি ফ্রিতেও খেতে পাবে। জানো তো, কলায় আছে অনেক ভিটামিন, যেমন এ, বি, সি, কে, পটাশিয়াম, আরো অনেক। আরে ডাক্তার জন, কেন তুমি আমাকে কলার গল্প বলছো? আমি কিভাবে লাল পাহাড়ে যেতে পারবো তাই বলে দাও। হ্যাঁ,
আমি তো তাই বলছি। আসলে হয়েছে কি জানো, পুরোটা পথের ঠিকানা আমিও ভুলে গিয়েছি, কিন্তু যাবার পথে যে বাট্টু মিয়ার দোকানে বসে কলা খেয়েছিলাম সেটা মনে আছে। সেই আমাকে বাকি পথের ঠিকানা বলেছিল। তুমি গিয়ে আমার কথা বললেই তোমায় সে পথ দেখিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আমি সেদিকেই যাচ্ছি। বিদায় ডাক্তারজন, ধন্যবাদ তোমায় আমাকে সাহায্য করার জন্য। তোমায় ধন্যবাদ ছোট্ট ইবি, তোমার জন্য শুভকামনা রইল। আশা করি তোমার অভিযান সফল হবে। ডাক্তার জন থেকে বিদায় নিয়ে আমাদের ছোট্ট ইবি চলল পরবর্তী অভিযানে।